1 মিনিট সময় নিয়ে পড়ুন হেদায়েতের ঘটনা। একটু সময় নিয়ে পড়ুন, বদলে যেতে পারে আপনার জীবন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক দেশের ইমাম সাহেবের কথা। ইমাম সাহেবের 10 বছরের ছোট্ট একটা ছেলে আছে। প্রতি শুক্রবার ইমাম সাহেব জুমার নামাজ শেষ করে ছেলেকে নিয়ে দাওয়াতের কাজে বের হতো। রাস্তায় যাকে পেত তাকে ইসলামিক বই, ম্যাগাজিন ইত্যাদি উপহার দিত। শীতের সময় প্রচুর শীতে তুষার পড়ছে, তাই ইমাম সাহেব ঠিক করে রেখেছেন আজ আর তার বের হবেন না। এইদিকে ছোট্ট ছেলেটা গরম কাপড় পরে রেডি হয়ে এসে বলছে, বাবা আমি রেডি। ইমাম সাহেব বলল, কেন? ছেলেটা বলল, কেন তোমার মনে নেই? আজ আমরা দাওয়াতের কাজে বের হব। ইমাম সাহেব বললেন, আজ যাব না, দেখছো বাহিরে তুষার পড়ছে। বাবার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বলল, তুষার পড়ছে বলে কি মানুষের জন্য জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে? ছেলের এমন গভীর প্রশ্ন শুনে বাবা বলল, আমি আজ যাব না। ছেলে বলল, ঠিক আছে তাহলে আমি যাই। বাবা বলল, যাও। ছেলে বলল, ঠিক আছে তাহলে আমি যাই। বাবা বলল, যাও। ছেলেটি বই নিয়ে বের হয়ে গেল। 2 ঘন্টা যাবৎ বিলি করছে, তার মধ্যে শীতে ছেলেটির হাত পা যেন জমে গেছে। শেষে আর একটা বই বাকি আছে, কিন্তু কাউকে পাচ্ছে না। একদিন এদিক ওদিক খুঁজে ছেলেটি বাড়ি ফেরার পথে ধরল। ঠিক তখনই দেখলো একটা বাড়ি। ছেলেটি ভাবলো হয়তো বাড়িতে কেউ আছে, তাই সে দরজায় গিয়ে কলিং বেল বাজাতে শুরু করলো। 1 2 3 বার কলিং বেল বাজলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। তারপর ছেলেটি চলে যেতে সামনে পা বাড়ালো। হঠাৎ কোনো এক অজানা শক্তি যেন তাকে আবার দরজার সামনে টেনে নিয়ে গেল। ছেলেটি আবার দরজায় ঠক ঠক করতে লাগলো, কিন্তু না, এবারও কোনো সাড়া নেই। কিছুক্ষণ অপেক্ষা করে আবার দরজায় ঠক ঠক করলো। তারপর হঠাৎ ভেতর থেকে আস্তে করে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলল। মহিলাকে দেখে ছেলেটি একটা হাসি দিয়ে বলল, যেন তার সব কষ্ট দূর হয়ে গেল। এবার মহিলা হাতে বইটি দিয়ে বলল, আন্টি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে আমি বলতে এসেছিলাম যে পৃথিবীতে আর কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, একজন আপনাকে অনেক ভালোবাসে। কেউ আপনাকে কেয়ার করুক বা না করুক, একজন আপনাকে খুব কেয়ার করেন, আপনার খোঁজ রাখেন। তিনি হলেন আমাদের রব আল্লাহ। এই বইটি পড়ে আপনি আপনার রব সম্পর্কে জানতে পারবেন। এই বলে ছেলেটি চলে গেল। মহিলাটি কিছুই বলল না। তারপরে শুক্রবার যথাসময় ইমাম সাহেব খুতবা শেষ করে বললেন, কারো কিছু বলার আছে? মহিলাদের সাইড থেকে একজন মহিলা দাঁড়িয়ে বলল, আমার কিছু বলার আছে। তারপর মহিলাটি বলল, এখানকার কেউ আমাকে চেনে না, কারণ আমি আজই এখানে নামাজ পড়তে এসেছি। এর আগে শুক্রবার পর্যন্তও আমি ছিলাম। আজ অমুসলিম আমার সারা গেছে। তারপর থেকে কেউ আমার কোনো খোঁজ নেয় না। আমার মা বাবা কেউ আমাকে দেখতে আসে না, আমার খবর নেয় না। নিজেকে খুব একা আসন্ন মনে হচ্ছিল। ভাবলাম আমার তো কেউ নেই, আমি আর বেঁচে থেকে কি করব। তাই সিদ্ধান্ত নিলাম আমি আত্মহত্যা করব। সব রেডি করে ফেলেছিলাম। ফ্যানের মধ্যে দড়ি ঝুলছে, আর আমি চেয়ারে দাঁড়িয়ে বিদায় নেওয়ার জন্য একদম শেষ মুহূর্তে আমি গলায় দড়ি দিব, ঠিক তখনই কে যেন বারবার আমার দরজায় ঠক ঠক করছে, কলিং বেল বাজাচ্ছে। এবার ভাবলাম খুলবো, কিন্তু আবার বারবারই দরজায় ঠক ঠক করছে। কিছুক্ষণ ভেবে গেলাম দরজা খুলে দেখি ফুটফুটে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে একটি বই নিয়ে। আমাকে দেখে হাসি দিয়ে বলল, আন্টি পৃথিবীতে আপনার কেউ ভালোবাসুক আর না বাসুক, একজন আপনাকে অনেক ভালোবাসে, তার তিনি আমাদের রব আল্লাহ। তারপর দরজা বন্ধ করে ঘরে ঢুকলাম। তখনও আমার দড়ি ঝুলছে। ভাবলাম আগে বইটা পড়ি। বইটা খুলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লাম। শেষে আমি আমার সকল ঠিকানা খুঁজে পেলাম। এক লাথি দিয়ে চেয়ার আর দড়ি ফেলে দিলাম। পেয়ে গেলাম আমার রব আল্লাহকে। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। ছেলেটি আজকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখিয়ে দিল, যা ছিল আল্লাহর ইচ্ছা। আমি বইটার মধ্যে এই মসজিদের ঠিকানা পেয়েছিলাম, আর একজন এসেছিল যে আমি ছেলেটার কপালে একটা চুমু দিব। মহিলার কথা শুনে সবাই কাঁদা শুরু করলো। ইমাম সাহেবের চোখে বেয়ে অঝরে পানি পড়ছে।
কোলে বসে আছে ছোট্ট ছেলেটি। ইমাম সাহেবের বুক যেন গর্বে ভরে গেল। এমন ছেলে আল্লাহ তাকে দান করেছেন। একটু ভাবুন, এই ছেলেটা কি ভেবেছে যে এখন আমি ছোট বড় হয়ে এসব কাজ করব, আর আমার যখন 10 বছর খুঁজি খেলার মাঠে, 20 বছরে লাইফ ইজ এনজয়, জীবন তো একটাই, তাই লাইফে এনজয় করি। তখন 30 বছর টাকা পয়সা ইনকাম করব কিভাবে? যখন 40 বছর খুঁজি একটু অবসর, যখন যখন 50-60 বছর তখন দৌড়াই মসজিদে। জানেন কি, আপনি একদিনের একটা শিশু মারা যায়, তাহলে কি করে এটা ভাবেন যে বৃদ্ধ হয়ে আল্লাহকে ডাকবেন? এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর কাছে, নামাজ পড়ুন, এখনই দৌড়ান মসজিদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।